বাড়িতে যদি কাতলা মাছ রাখা থাকে তাহলে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো। যার জন্য আমি নিয়েছি মাছ, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, আর নিয়েছি ফ্যাটানো দই। কড়াইটা গরম করে এবার আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। একে একে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নেব। দুই কাঠি লাগে তো, মাছটা খুব একটা কড়া করে না ভাজলেও চলবে। আচ্ছা, তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলা। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। এবার এতে আমি দিয়ে দেবো নুন, হলুদ। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব নুন হলুদটা দিয়ে। এটা দিয়ে একটু তেল ছাড়লে তারপর দেবো টক দইটা, আর একটু দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। আর দেবো সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর মশলাটা দিয়ে একটু রং ছাড়ার জন্য। তেলটা ছাড়বে, কালারটাও সুন্দর হবে চিনিটা দিলে। মশলাটা দিয়ে সুন্দর একটা কালার ছেড়েছে, রংটাও ভালো এসছে। এবার আমি একটু দিয়ে দেবো এটা ফেটিয়ে রাখা যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটা। বা টক দইটা দিয়ে খুব ভালো করে একটু কষাতে হবে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে কালারটা সুন্দর এসেছে, কারণ টমেটোটা পেস্ট করে দেওয়া হয়েছে আর একটু কাশ্মীরি কালার দেওয়া হয়েছে। এবার এইটাকে মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, তবে এর টেস্টটা ভালো আসবে। মশলাটা খুব সুন্দর কষে গেছে, এবার জল দিয়ে মাছটা আমি দিয়ে দেবো। মশলা কষিয়ে জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি, ঝোলটা একটু ফুটলে। এবার মনে হচ্ছে জলটা একটু বেশি, কিন্তু মাছটা একটুখানি সিদ্ধ হবে আর জলটা শুকিয়েও যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো, তারপর ঢাকনা খুলে ঘি গরম মশলা দিয়ে নামাবো। তো মাছটা এবার আমি নামিয়ে নিলাম। এরপর আমি বাবাকে খেতে দিয়ে বাবার কাছ থেকে রিভিউ। কেমন হয়েছে মাছটা?